প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি আছি। আপনারা হয়তো জানেন যে আজকে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে পূর্বধলা আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার প্রিয় সহকর্মীকে যদি একটু বলি যে আপনি যারা এইখানে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার হলে ঢোকার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন। ইতিপূর্বক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরকারি পূর্বধলা সরকারি কলেজ এবং পূর্বধলা জগৎমণি সরকার পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রায় 1088 জনের মতো শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছেন এবং আমরা গতকালকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আমরা যতটুকু কথা বলেছি, উনি কিন্তু যে পরীক্ষার যে প্রস্তুতি রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি কিন্তু সম্পূর্ণভাবে শেষ করেছেন। আমরা যদি এখানে আমাদের মৌদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনারা যে আজকে এসএসসি পরীক্ষা যে প্রস্তুতি নিয়েছেন এবং আপনার প্রস্তুতিটা কি রয়েছে সে বিষয়ে একটু বলবেন। আমাদের বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদের পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে গ্রহণ করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমরা আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা আমাদের আজকের যে প্রথম দিনের পরীক্ষা আমরা শুরু করতে পারবো এবং তারই ধারাবাহিকতায় আমাদের যে পরবর্তী পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো ইনশাল্লাহ আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা সেই গ্রহণ করতে পারবো সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আমাদের যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা অভিভাবক রয়েছেন এই পরীক্ষার সাথে প্রত্যেকেই সম্পৃক্ত। আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানকে সুন্দরভাবে পরীক্ষার যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আপনারা তাদেরকে বলে দিবেন এবং আপনারা আমাদের পরীক্ষা সুন্দরভাবে গ্রহণ করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার সেটি তাদের কাছে আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ স্যারকে। আপনারা হয়তো জানেন যে পূর্বধলা উপজেলা একটি নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 144 যারা পরীক্ষার এরিয়া যে রয়েছে 144 দ্বারা কিন্তু জারি করে উপজেলা প্রশাসন কিন্তু এই পরীক্ষাটাই সুন্দরভাবে পরিচালনা করতে চাই। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে আমাদের এখানে যে রয়েছেন আমাদের জগৎমণি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছেন কেন্দ্র সচিব, ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো। আপনারা আজকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার কি অবস্থা রয়েছে এবং আপনাদের কি নিরাপত্তা দিচ্ছেন সে বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। আমাদের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণভাবে শেষ হয়েছে। প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করেছে বোর্ডের নির্দেশনা অনুযায়ী এবং প্রশাসনের সহযোগিতায় আমরা এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য এসএসসি এবং এসএসসি বুক দুটা পরীক্ষা কেন্দ্র এখানে সকল প্রস্তুতি আমরা সম্পন্ন হয়েছে। ছেলেমেয়েরা ইতিমধ্যেই হলে ঢুকছে, প্রশ্ন আসলে আমরা পরীক্ষা শুরু করে দিব। আশা করি পূর্বধলায় একটা শান্তি নকলমুক্ত এবং শান্তি সুষ্ঠু পরিবেশে একটা চমৎকার এসএসসি পরীক্ষা আমরা নিতে পারবো। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় যে আজকে আপনাদের যে পূর্বধলা সরকারি কলেজ এবং জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন সে বিষয়ে একটু বলবেন। টোটাল পরীক্ষার্থী হবে 1091 জন। তো আমাদের পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজে একটা ভেন্যু কেন্দ্র আছে, ওইখানে 558 জন, আর পূর্বধলা জগৎমণি মূল কেন্দ্রে 530 জন, আর 3 জন আছে স্পেশাল, এরা জগৎমণি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিবে। এই নিয়ে হলো 1091 জন। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে রাবি আলী মহিলা ডিগ্রি কলেজের যিনি প্রবেশক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো। আজকে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে রাবি আলী মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে শিক্ষার্থী যারা রয়েছেন এসএসসি পরীক্ষা তাদেরকে আপনারা কলম এবং বিভিন্ন পরীক্ষার যে সামগ্রী আছে সেই এইগুলা বিতরণ করেছেন সেই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা ওই রাবি আলী মহিলা ডিগ্রি কলেজের বর্তমান সভাপতি, যিনি নারী শিক্ষা জাগরণের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই অধ্যক্ষ রাবেয়া খাতুনের দিক নির্দেশনায় এবং আবু রায়হান রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানে আমরা পূর্বধলার শিক্ষার্থী যারা আছে সবার কাছে আমরা আমাদের কলেজের পক্ষ থেকে একটা কলম, একটা স্কেল এবং একটা আমাদের কলেজের মনোগ্রাম সম্বলিত একটা আমরা কি বলে আমরা ব্যাগ তাদের কাছে পৌঁছে দিয়েছি। কারণ হচ্ছে যে বাচ্চাদের পরীক্ষার জন্য এই তিনটা অপরিহার্য, আর সেই সাথে
এই পূর্বধলায় এই রাবি আলী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার মান এবং সবকিছু মিলিয়ে যেন তাদের কাছে মেসেজটা যায় যে রাবি আলী মহিলা ডিগ্রি কলেজ একটা খুব ভালো আদর্শ কলেজ। সেই কলেজের সুনাম বয়ে আনার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আশা করি এই উদ্যোগটা আমাদের অব্যাহত থাকবে এবং এই আগামী দিনে যারা এই পরীক্ষা দিতে আসছে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, যাতে তারা সুস্থ সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পারে এবং সবাই যেন উত্তীর্ণ হইতে পারে, উত্তীর্ণ হয়ে যার জির অবস্থানে সে ভর্তি হইতে পারে। এই হলো আমাদের বক্তব্য। আচ্ছা, আজকে যে আমরা এই এসএসসি পরীক্ষার শুরু মুহূর্তে আপনারা এগুলা বিতরণ করেছেন, কয়জন শিক্ষার্থীকে দিয়েছেন সে বিষয়ে একটু বলবেন? আমরা টোটাল 800 শিক্ষার্থীকে আমরা এই ফাইল এবং স্কেল আর কলম তুলে দিতে পেরেছি। আশা করি আগামী বছর, যেহেতু আমাদের এটা নতুন প্রক্রিয়া, আগামী বছর আমরা সমস্ত শিক্ষার্থীদেরকে আরো একটু ভালো মানের জিনিস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, আজকে কি আপনি পরীক্ষা দিতে আসছেন? জি জি, আচ্ছা, আজকে যে আপনি জীবনের প্রথম পরীক্ষা দিতে আসছেন, আজকে আপনার কেমন লাগছে সে বিষয়ে একটু বলবেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনার বাসা কোথায়? আমার বাসা রোজি। আচ্ছা, আপনি কি এসএসসি পরীক্ষা দিতে আসেন? জি জি, কোনো সমস্যা তো হয় নাই? না না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। আমি প্রিয় সহকর্মীকে যদি বলি যে আপনি যদি আবার একটু দেখান যে শিক্ষার্থী কিন্তু ওইখানে যারা পরীক্ষার হল রয়েছেন সেই পরীক্ষার হলে কিন্তু এখানে ঢুকছেন। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পূর্বধলা জগৎমণি সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয় থেকে আমরা সরাসরি আপনাকে দেখাচ্ছি। একটু আপনার সাথে, আপনি কি গার্জিয়ান হিসাবে এখানে আসছেন? আপনারা কি পরীক্ষা দেওয়ার জন্য এখানে শিক্ষার্থী নিয়ে আসছেন? আপনাদের তো কোনো সমস্যা হয় না? না না না, একদম পরিবেশ সুন্দর, খুব ভালো পরিবেশ, চমৎকার আয়োজন। রুদ্রটা একটু বেশি আসি, আর অন্য সব ঠিক আছে, গরমটা বেশি। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি আরেকজন পরীক্ষার্থীর সাথে একটু কথা বলি, আজকে কি আপনার জীবনে প্রথম পরীক্ষা দেওয়ার জন্য আসছেন, আজকে কেমন লাগছে সে বিষয়ে একটু বলবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই আজই প্রথম পরীক্ষা। কি পরীক্ষা দিতে আসছেন? আজকে বাংলা পরীক্ষা। কেমন প্রস্তুতি কেমন নিয়েছেন? প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো নিয়েছেন। যেহেতু আমরা শুনতে পাচ্ছিলাম যে পরীক্ষার যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকে আমরা কথা বলেছি, তারা কিন্তু সুন্দরভাবে একটি প্রস্তুতি নিয়েছেন। আমরা যদি এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই, আমরা এখন 9টা প্রায় 10 বাজে, কিছুক্ষণের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি যদি সহকর্মীকে আবার কি একটু বলি যে শিক্ষার্থী কিন্তু সুন্দরভাবে এখানে পরীক্ষার হলে কিন্তু ঢুকছেন। আমি যদি সহকর্মীকে বলি একটু আগে এগিয়ে যদি শিক্ষার্থীদেরকে আপনি একটু দেখান যে এখানে কিন্তু বিভিন্ন অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে আসছেন এবং বিভিন্ন হলে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে। এখানে আপনারা আমাদের সাথেই থাকুন। পূর্বধলা উপজেলায় কিন্তু সুন্দরভাবেই কিন্তু পরীক্ষার হলে ঢুকবেন এবং যথাসময়ে আমরা যারা কর্তৃপক্ষ রয়েছেন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু যথাসময়ে এখানে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং 9টা 45 যখন বাজবে তারা কিন্তু ঠিক খাতা বিতরণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিতরণ করছেন। আমরা যদি প্রিয় সহকর্মীকে একটু বলি যে আসলে আপনি এখানে কি বিতরণ করছেন সেই বিষয়ে একটু বলবেন? আমাদের রাবি আলী মহিলা কলেজের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য সাধারণ একটা উপহার হিসেবে একটা কলম, একটা স্কেল এবং একটা ফাইল দিচ্ছি এবং তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, আপনারা কতজন শিক্ষার্থীকে এই দিচ্ছেন সেই বিষয়ে একটু বলবেন? এখানে যত শিক্ষার্থী আছে সবাইকে দিচ্ছি। আচ্ছা, আপনি বলবেন যে আপনারা এইগুলা যে বিতরণ করতেছেন কোন পক্ষ থেকে সে বিষয়ে একটু বলবেন? এগুলো আমাদের রাবি আলী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দিচ্ছি স্টুডেন্টদেরকে, যারা 2025-এর এসএসসি পরীক্ষার্থী ব্যাচ তাদেরকে দিচ্ছি আমরা এটা, ওদের শুভকামনা। যারা শিক্ষার্থী রয়েছেন তার কি অভিমত সে বিষয়ে একটু বলবেন? না, ওরা তো পেয়ে খুবই খুশি হয়েছে ওরা। আচ্ছা, আপনি যে এখানে আসছেন রাবি আলী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে ছাত্রদেরকে স্কেল এবং একটি কলম, একটি ফাইল বিতরণ করার জন্য, আসলে আপনাদের অনুভূতিটা কেমন সে বিষয়ে একটু বলবেন? আমাদের অনুভূতিটা অত্যন্ত সুন্দর একটা অনুভূতি, অত্যন্ত ভালো লাগছে। আমরা যারা 2025-এর পরীক্ষার্থী তাদেরকে দিতে পারে আমাদের খুবই ভালো লাগছে আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছিলেন যে নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলায় সুন্দর মনোরম পরিবেশে কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে। সুন্দর পরিবেশে আমি প্রশাসনের সাথে অনেকবার কথা বলেছি। পূর্বধলা উপজেলা একটি সুন্দর নকলমুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা দিবেন এবং 144 ধারা কিন্তু পূর্বধলা জারি করে কেন্দ্রের আশেপাশে যেন কোনো লোকজন না থাকে, সুন্দর পরিবেশে কিন্তু পরীক্ষা কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নেত্রকোনা জেলা থেকে। এস এম ওয়াদুদ, NTV অনলাইন, নেত্রকোনা।